আসসালামু আলাইকুম। সো এই মুহূর্তে আমি গোল্ডের উপর একটা আপডেট দিচ্ছি, সেটি হচ্ছে যে মার্কেট 15 মিনিট চার্টে আপনারা মুভিং অ্যাভারেজ 200 সেট আপ করবেন এবং 15 মিনিট চার্টে মুভিং অ্যাভারেজ 200-এর উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেটের প্রাইস সাস্টেইন করবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে বাই দেখব এবং বাইয়ে থাকব। যদি মার্কেট 15 মিনিট চার্টে মুভিং অ্যাভারেজ 200-এর নিচে ক্লোজিং দেয় এবং সেখানে ট্রেড করে সাস্টেইন করে মুভিং অ্যাভারেজ 200-এর নিচে, খেয়াল রাখবেন 15 মিনিট চার্টে যদি মার্কেট 200 মুভিং অ্যাভারেজের নিচে সাস্টেইন করে সেক্ষেত্রে আমরা সেলের জন্য প্রস্তুতি নিব। বাট মুভিং অ্যাভারেজ 200-এর নিচে গিয়ে মার্কেট রিজেকশন হতে পারে, কারণ ওইখানে পর্যন্ত মার্কেট রিটেস্ট করার জন্য যেতে পারে এবং সেখান থেকে রিজেকশন আসতে পারে। রিজেকশন আসার পর যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে ওই রিজেকশন থেকে আমরা কিন্তু বাই করব। ওই রিজেকশনের নিচে আমাদের স্টপ লস থাকবে, আমরা বাই করব। সেক্ষেত্রে আমাদের টার্গেট প্রিভিয়াস যে হাই ওইটার আমাদের টার্গেট থাকবে অ্যান্ড দেন এটার উপরে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। বাট রিজেকশন না দিয়ে যদি মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর নিচে কন্টিনিউ করে এবং ওখানে সাস্টেইন করে তাহলে কিন্তু আমরা আর বাইরে থাকতে পারবো না, আমাদের সেল দেখতে হবে। এটাই হচ্ছে এই মুহূর্তে সিনারিও, এটাই হচ্ছে এই মুহূর্তে গোল্ডের পরিস্থিতি। নেক্সট টাইম মার্কেটের বিহেভিয়ার, লাইভ মার্কেটের পরিস্থিতি দেখে হয়তো আমাদের ডিসিশনটা ভিন্ন হতে পারে, কিন্তু এই মুহূর্তে এটাই হচ্ছে সিনারিও যে মুভিং অ্যাভারেজ 200-এর উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে মার্কেট আমরা ততক্ষণ পর্যন্ত বাই দেখব, নো সেল। খেয়াল রাখবেন 15 মিনিট চার্টে মুভিং অ্যাভারেজ 200। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।